তো প্রথমে হচ্ছে আপনার ড্রপ আপ সেলারের ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি আগে লগ আউট করে নিই। তো অ্যাকাউন্ট খুলতে হচ্ছে আপনাকে সাইন আপে যেতে হবে। যাওয়ার পর হচ্ছে ফ্রি মেম্বারে, অথবা আপনি প্রিমিয়াম মেম্বারশিপও নিতে পারেন। তো ফ্রি মেম্বারে প্রথমত জয়েন যাবেন, গেলে এখানে আপনার নাম যাবে, আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার মেল দিবেন। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো। আপনার যেটা পেজ থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। যদি ইয়েস দেন তাহলে আপনাকে পেজের লিঙ্ক দিতে হবে, এবং শেষে আপনাকে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিয়ে এখানে স্টার্ট দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমার যেটা অ্যাকাউন্ট আছে আমি দেখাচ্ছি না। এবার আমি আমার অ্যাকাউন্টে ঢুকবো, তো আমি লগ ইন করবো। আমার অ্যাকাউন্ট হচ্ছে তো আমি আমার অ্যাকাউন্টে ঢুকে গেছি। এবার আমি হচ্ছে আমার একটা শপ অ্যাকাউন্ট খুলবো। ওটা হচ্ছে ড্রপ আপ সেলার অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে শপ অ্যাকাউন্ট। তো এখানে যেন আপনি মাই শপে যাবেন, যাওয়ার পর এখানে আপনি আপনার শপের জন্য একটা অ্যাকাউন্ট খুলবেন। আপনার শপের নাম দিবেন, লাইক মনে করেন আমার শপের নাম হচ্ছে গার্লস কর্নার, গার্লস মেয়েদের আইটেম থাকবে এখানে। তো এটা দেওয়ার পর শপ নেমে দিবেন, এবং এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের বা আপনার পেজের বা আপনার শপের হচ্ছে যে লোগোটা আছে সেই লোগোটা দিবেন। এই যেখানে ইডিট অপশানে যাবেন, তারপরে হচ্ছে আমার লোগো অলরেডি বানানো আছে, তো আমি হচ্ছে জাস্ট আমার লোগোটা দিয়ে দেবো। এখানে আপনি আপনার লোগো দিয়ে দিবেন। অবশ্যই এখানে লোগোর একটা সাইজ আছে, 400x400 এই সাইজে দিতে হবে। আর এখানে কভার ফটোটার একটা সাইজ আছে, দেখতে পাচ্ছেন যে 1410x520 এই সাইজের একটা কভার ফটো হতে হবে। তো এখানে আপনি হচ্ছে দিবেন। অবশ্যই আপনি কভার ফটোটা এই সাইজের বানানোর পরে এটা হচ্ছে এখানে আপলোড করবেন। তো আমার এখানে বানানো আছে, তো আমি এক্সট্রা কিছু করতেছি না। আমার হচ্ছে লোগো বানানো আছে, কভার ফটো বানানো আছে। সাইজটা অবশ্যই শিওর করে নেবেন, না হলে হচ্ছে আপনারটা মানে সুন্দর দেখাবে না। শপ নেম, এখানে এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই। সেভ চেঞ্জেসে দিলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে গেছে। এবার এইখানে দেখবেন যে এখানে আপনি হচ্ছে একটা লিঙ্কটা কপি করে আপনি কাউকে দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার শপটাকে আপনি দেখতে পারবেন কীরকম ভিউ শপ। আর এটা হচ্ছে আপনার সেটিংস চেঞ্জ করা। তো আমরা আগে সেটিংসগুলো ঠিক করে নিই। এখানে যাওয়ার পর আপনার যদি নাম্বার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনি নাম্বার চেঞ্জ করে দেবেন। আপনি এখানে যে আপনার অ্যাড্রেস প্রয়োজন হয় তাহলে অ্যাড্রেস দিয়ে দেবেন। এখানে হচ্ছে আপনি আপনার যে পেজে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো দিবেন। ফেসবুক লিঙ্ক, টুইটার লিঙ্ক থাকলে টুইটার দিবেন, ইনস্টা লিঙ্ক থাকলে ইনস্টা লিঙ্ক দিবেন, লিঙ্কডিন থাকলে লিঙ্কডিন দিবেন, টিকটক থাকলে টিকটক দিবেন, ইউটিউব থাকলে ইউটিউব দিবেন। এবার এই লিঙ্কগুলো দেওয়ার পরে হচ্ছে এখানে দেখবেন যে অ্যাড স্লাইড, নিউ স্লাইড, এখানে আপনি হচ্ছে কিছু ইমেজ দিতে পারবেন। তো এটার কাজটা কি একটু দেখাচ্ছি, আগে ইমেজগুলো অ্যাড করে নিই। তো অ্যাড নিউ স্লাইডে যাব। এখানে অবশ্যই ইমেজ সাইজ হতে হবে 1024x528, তাহলে ইমেজটা দেখতে সুন্দর লাগবে। তো আপলোড ইমেজে যাবেন। অবশ্যই চেষ্টা করবেন যে সবগুলো ইমেজ যাতে সেম সাইজের হয়, তাহলে কিন্তু সুন্দর দেখাবে আপনার এটা। তো আমি আমার যে বানানো কিছু ইমেজ আছে সেগুলা আপাতত দিচ্ছি। একটা আপলোড ইমেজ, এবার এখানে আপনার লিঙ্ক দিবেন। এখানে হচ্ছে আপনার পেজের লিঙ্ক দিয়ে দিবেন, তারপর সেভ দিয়ে দেবেন। ইমেজ আবার দিতেছি, মেবি কিছু হয়েছে। আপলোড ইমেজ, দেন হচ্ছে আমি একটা ইমেজ সিলেক্ট করলাম। ওকে, এবার এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, যেহেতু আমার লিঙ্ক নাই আপাতত দিচ্ছি না। সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে।
এবার একটা সেভ করলাম, এখানে আরেকটা সেভ করি, তাহলে বুঝতে পারবেন। আপলোড ইমেজ সেম সাইজের দিবেন, তাহলে এটা একটু সুন্দর দেখাবে। সেভ। এখন ইমেজ রেডি, দুটো ইমেজ আমি এখন দিচ্ছি। এখন এই দুটো ইমেজের আসলে কাজটা কি যে করলাম সেটা দেখার জন্য আমি হচ্ছে আমার যে শপ আছে একটা ঘর পিছে যাই, এখান থেকে যাই মাই শপ, এটার ভিতরে ঢুকলাম। আমি যখন ভিউ শপে যাই তাহলে এই যে আমার ইমেজগুলো এখানে শো করাচ্ছে, স্লাইড শো আকার এখানে শো করবেন, দেখবেন একটার পর একটা আসতে থাকবে, যে আটটা এসে পড়ছে। অ্যান্ড আপনি যতগুলো দিবেন ততগুলো একটা একটা করে আসতে থাকবে। ঠিক আছে, এখন আমি হচ্ছে চাচ্ছি যে প্রোডাক্ট অ্যাড করতে, তাহলে প্রোডাক্ট কীভাবে অ্যাড করবো সেটার জন্য আমরা হচ্ছে আমাদের মাই ড্যাশবোর্ডে যাব, যাওয়ার পর এখানে আছে প্রোডাক্ট, অল প্রোডাক্টে যাব, যাওয়ার পর আমি চাচ্ছি এখান থেকে প্রোডাক্ট নিতে। তো আমার যেহেতু গার্লস প্রোডাক্ট, তো আমি মেয়েদের একটা প্রোডাক্ট নিচ্ছি। লাইক আমি এই লেডিস ওয়াশটা নিচ্ছি। তো ভিউতে যাব, যাওয়ার পর এইখানে সেলিং প্রাইস, মানে এই যে এটা এই ঘড়িটা আমি কত দিয়ে বিক্রি করব সেই প্রাইসটা এখানে দিব। এখানে ড্রপ আপ সেলারের প্রাইস দেওয়া আছে এবং সাজেস্ট প্রাইসও দেওয়া আছে, মানে কত দিয়ে আপনি বিক্রি করতে পারবেন সেই প্রাইসটাও দেওয়া আছে। তো ধরেন প্রাইস হচ্ছে কেনা 410-এ, তো আমি এখন চাচ্ছি 670 টাকা দিয়ে বিক্রি করতে। তাহলে আপনার লাভ কত হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে যে 260 টাকা আপনার প্রফিট হচ্ছে। দেন অ্যাড টু মাই শপ, তারপর এটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। এবার এটা দেখবেন কীভাবে, সেম আবার মাই শপে যাবেন, শপে ঢুকবেন, তারপরে হচ্ছে এখানে দেখবেন যে আপনার প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখানে আপনি 670 দেখছেন না, আপনি যে প্রাইসটা দিয়েছেন সেই প্রাইসটা কিন্তু এখানে এসে পড়ছে। এবং যদি আমি এটা ভিউ শপ করি, মানে এটা কাস্টমার কীভাবে দেখবে, আপনার এটা এরকমভাবে শো করাবে যে আপনার যে লোগো, আপনার সাইড শো, মানে একটা একটা করে ইমেজ। এখন আপনার যদি গার্লস প্রোডাক্ট হয় তাহলে আপনি গার্লস প্রোডাক্ট একটা একটা করে দিবেন এবং সাইজটা ঠিক রাখবেন, তাহলে সুন্দর দেখাবে। এরপর হচ্ছে আমার প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমি নিছি। তো এরকমভাবে আমি হচ্ছে আরও অনেক প্রোডাক্ট নিতে পারি। আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে দেখাই। তো প্রোডাক্টটা অল প্রোডাক্ট, এই নেকলেসটা নিয়ে দেখাই। তারপরে সেলিং প্রাইস, এটার প্রাইস হচ্ছে 125। তো আমি এখানে বলছি 200 দিয়ে আমি বিক্রি করতে পারবো, আমি 200 দিলাম, আমার 75 টাকা এটা থেকে লাভ আসবে। হ্যাঁ, একটু মাই শপ হয়ে গেছে। এবার আমি যদি আমার মায়ের শপে যাই, আমার শপে ঢুকবো, এখানে আমার নেকলেসটা কিন্তু শপ করছে। ঠিক আছে, তো এভাবে আপনি হচ্ছে আপনার একটা শপ অ্যাকাউন্ট খুলতে পারবেন।